গতকালকের ভিডিওতে একটা কমেন্ট এসেছিল, সেই কমেন্টটা দিয়ে আজকের ভিডিও আমি শুরু করব। শ্রামানা ব্যানার্জি, আমার মনে হয় এটাই নাম হবে, SHRA, শ্রামানা ব্যানার্জি, যেটাকে কিনা আমি পিন কমেন্ট করেছি। একদম মাথা ঠান্ডা রাখো, ফাঁদে পা দেবে না। প্রতিবার একটা করে লুজ বলে তুমি ব্যাট ঘোরাও আর পুরো সব দোষ তোমার ঘাড়ে আসে সুতোবাদী। পয়সা রোজগার করতে এসেছো সবাই জানি, কিন্তু তুমি একা দোষী হও আর বাকিরা সতী। মাথা ঠান্ডা রাখো, এবারে তোমার কোনো দোষ নেই। যারা আমরা নিরপেক্ষ দর্শক তারা বুঝে গেছি। তোমাকে ভাঙিয়ে যে ছকে অন্যরা ব্যবসা করে সেই ছকই চলছে, এখন সব বোঝা যাচ্ছে। বহু কিছু পেরিয়ে এসেছো, কিছুতে তোমার দোষ ছিল, কিছুতে কম ছিল, কিছুতে ছিল না। তুমি থেমে যাওনি, হেরে যাওনি, এটা মনে রেখো। লাভ ফ্রম এ হেটার, এটা আমার এতদিনের অনেক বড় পাওনা, যে একজন এর আগে বহু দর্শক এসেছে যারা কিনা আগে আমাকে পছন্দ করতো না, তারা আমাকে এসে কমেন্ট করেছে, আমাকে ভালো লাগতে শুরু করেছে বা আমাকে বুঝতে পেরেছে তারা। আবার এরকমও হয়েছে আমাকে যারা একসময় সাপোর্ট করতো তারা আমার বিরুদ্ধে গিয়ে অন্যত্র কমেন্ট করেছে, এরকমও হয়েছে। তো এরকম বহুবার এরকম সিচুয়েশনের সম্মুখীন আমি হয়েছি। তো গতকালকেও ঠিক এরকমই একটা সিচুয়েশন আমার কমেন্ট বক্সে আমি দেখতে পেলাম। পিন না করে পারিনি। একজন হেটার আমাকে এসে সাবধান করছে যে তুমি সাবধানে থাকো, তুমি হেরে যাওনি, হ্যাঁ, অনেক কিছু পেরিয়ে এসেছো, এটা অনেক বড় পাওনা। বহুদিন ধরে হাসির ছলে মজার ছলে ভিডিও, গান দিয়ে ভিডিও, এটা আমি করতে পারছি না। আর কারণ আমি রোবট নই, মেশিন নই, যে আমি এই সমস্ত সিচুয়েশনকে ইগনোর করে তারপরে আমি হাসবো, খেলবো, গান করে ভিডিও শুরু করব। কারণ বাইরের মানুষের কথা, এখানে বাইরে ইন দ্য সেন্স যাদের সাথে আমি কোনো রকম যোগাযোগ রাখি না, যাদের সাথে কোনো রকম ইমোশনসের আদান প্রদান হয় না, তারা হাজার বলে তাদের মানে কি বলে ওটাকে বাবা মার শিক্ষার পরিচয় দিক, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু যাদের সাথে এত ইমোশনস শেয়ার করেছি, আদান প্রদান তো বলবোই না, আমি নিজে শেয়ার করেছি, আদান প্রদান একেবারেই বলবো না, তাদের কথায়, তাদের মিথ্যাচারিতায়, তাদের বিশ্বাসঘাতকতায় আমার মারাত্মক পরিমাণে আমি আঘাত পেয়েছি। আর সেই আঘাত কতটা গভীর ছিল সেটা নিশ্চয়ই তোমাদেরকে নতুন করে বোঝাতে হবে না, কারণ তোমরা অলরেডি সব কিছু বুঝে গেছো। সেই কারণের জন্যই হয়তো সেই পুরনো সুতপা ফিরতে একটু টাইম লাগবে, তবে ফিরবো তো আমি অবশ্যই। ওই যে কমেন্ট, তুমি হেরে যাওনি, তুমি বহু কিছু পেরিয়ে এসেছো, এটাও হয়তো একটা ফেজ ছিল আমার জীবনের, যেটা কিনা আমি এখন পার করছি। আর এতটা কষ্ট হচ্ছে পার করতে, সেটা আমার চোখ মুখ বলে দিচ্ছে, সেটা আমার ভিডিওর ধরন বলে দিচ্ছে। গতকালকে সেকেন্ড যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি এতটাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি, যেখানটায় আমি চিৎকার চেঁচামেচি, মানে নিজের কষ্টগুলো চিৎকার করে বার করেছি। ঠিক যেমন ওই যে বলছিল না যে আমি তারস্বরে গালাগালি দিয়েছি। আমি মনে করি যেই সম্পর্কে নিজের মনের ভাবকে একদম বিন্দাসভাবে নাই প্রকাশ করতে পারি, তাহলে সেটা আদৌ কোনো সম্পর্ক না, আমি এটা মনে করি। তো সেরকমই একটা ঝলক তোমরা কালকে আমার ভিডিওতে আনফর্চুনেটলি দেখে ফেলেছো, কারণ আমি কন্ট্রোল করতে পারিনি। কারণ একের পর এক বিশ্বাসঘাতকতা, তারপরে প্রভোগ করার মানে চরম সীমা পার করে প্ল্যানিং প্লটিং চলছে, সেটা ভিউয়ার্স তোমরা বুঝতে পেরে যাচ্ছ, আর আমি বুঝতে পারবো না? হেটাররা বুঝতে পারছে, আমাকে সাবধানতার বাণী দিতে এসছে। ভাবতে পারছো যে তারা প্ল্যানিং প্লটিং করতে করতে কতটা নিচে নেমে গেছে, যে একজন হেটার আমাকে এসে সাবধান করছে? বলতে নেই, এটাই আমার জিত, এটাই আমার জয়। হ্যাঁ, কষ্ট তো পেয়েছি, হেঁটে হাতে চলে এসেছিল যখন জানতে পেরেছি যে আমার নেপথ্যেও একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। এত কষ্ট পেয়েছি যখন জানতে পেরেছি যে আমার অবর্তমানে সবাই একসঙ্গে দেখা করেছিল। এটা কি জেসে কথা? এটা কি জেসে কষ্ট দেওয়া? না তো। তারপরেও এরাই এসে সমস্তটা আগে থেকে ক্লিয়ার করতে আসে। আর যখন তার অপোজিট মানুষেরা, অর্থাৎ আমি বা পায়েল টুকে যেভাবে দোষারোপ করা হয়েছে একাধারে, আমরা যখন এসে কিছু ক্লিয়ার করতে এসেছি, তখন সেটা হয়ে যাচ্ছে এনাফ, এবার বন্ধ হোক, রোজ বসে যাচ্ছিস। তারা
বিশ্বাসঘাতকতা করবে আবার তারাই ডিসাইড করবে আমি কতদিন বসবো, কয়বার ভিডিও বানাবো বিষয়টা নিয়ে। ভাবতে পারছো এরা নিজেদেরকে ঠিক কোন লেভেলের কন্ট্রোলার ভাবে, যে এরা সবাইকে কন্ট্রোল করতে চায়। পুরো স্পষ্ট হয়ে গেল বিষয়টা। আমার যা বলার থাকবে আমি চাইলে 1000টা ভিডিও বানাবো, 1000টা ভিডিও বানিয়ে বলবো, সেটা আমার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? কারণ বিষয়গুলো আমার সাথে হয়েছে, তাই আমাকে ফার্দার এই যে বাণী দিতে আসলে না, কখনো এই চ্যানেল থেকে কখনো ওই চ্যানেল থেকে, এই চেষ্টা আর দ্বিতীয়বার করবে না। ভীষণ একটা ফানি কথা তোমাদের সাথে শেয়ার করি। হয়তো লাইভ ডিলিট হয়ে যেতে পারে, ওই 3টে লাইভ যেমন ডিলিট হয়ে গিয়েছিল, এই লাইভটাও হয়তো ডিলিট হয়ে যেতে পারে, ডিলিট হয়ে যেতে পারে। সেই কারণে আমি রেকর্ড করে রেখেছি। সেখানে এই শিলিগুড়ির মহিলা, আর দিদি নয়, শিলিগুড়ির মহিলা বলেছে কেন তারা ওই স্ট্রিম লাইভটা অ্যারেঞ্জ করেছিল। এটা ভালো করে শোনো মন দিয়ে, কেন তারা সেই দিন ওই 5 লাখের চ্যানেল থেকে স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করেছিল। কারণ হিসাবে বলেছে, আমি যে বলেছিলাম যে শ্বশুরের থেকে শিলিগুড়ির মহিলাকে বেশি প্রায়োরিটি দিয়েছি, সেই জন্য নাকি শিলিগুড়ির মহিলারা ওই 3 জন হরিহর আত্মা স্ট্রিম লাইভ করতে বাধ্য হয়েছিল। বুঝতে পেরেছো? তাদেরকে আমি বাধ্য করেছিলাম এই কথাটা বলে। আমি তোমাদেরকে ক্লিয়ার করি যে ঠিক কিভাবে আমি আমার শ্বশুর মশাইয়ের কথাকে উপেক্ষা করে শিলিগুড়ির মহিলাকে প্রায়োরিটি দিয়েছিলাম। এবার তোমরা বলবে পুরো ঘটনাটা শোনার পরে, যারা কিনা নিরপেক্ষভাবে আমাকে দেখছো, ভিউয়ার্সদের বলছি, আমি কোনো ক্রিয়েটারদের উদ্দেশ্যে কথা বলছি না, ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, ঘটনাটা যখন বলবো তখন তোমরা বলবে যে এটাকে প্রায়োরিটি দেওয়া বলে কি না। ঘটনাটা ঘটেছে 15 তারিখ আমার দোকান উদ্বোধন করার কথা ছিল, মার্চের 15 তারিখ, ফাল্গুন মাসের মধ্যেই। যেহেতু ওই দোকান সাজানো আর কি ডেকোরেশন কমপ্লিট হয়নি, তার জন্য আমাকে ডেটটা পিছিয়ে দিতে হয়েছে। এইবার তোমরা এখন প্রায় কম বেশি সবাই জেনে গেছো যে উনি কম বেশি ওই গণনা ঠননা বেশ ভালো জানে বলে উনি দাবি করে, ঠিক আছে? উনি দাবি করে। তারপরে আসলো এবার তাহলে কবে দোকানটা উদ্বোধন করব। ওনার নাম্বার টাম্বারের ব্যাপার ছিল যে সুতবা তোর মানে ভালো নাম্বার হচ্ছে 6, ঠিক আছে? 6 মানে আমি কি ভেবেছি, বড় দিদি যা বলছে ভালোর জন্য বলছে, অন্ধভাবে শুনে গেছি। তো এটাকে প্রায়োরিটি দেওয়া বলে না তো কি বলে? এবার তারপরে কি, তারপরে আসলো দোকান ওপেনিংয়ের ডেট 24 তারিখটা ডিসাইড করলাম, মঙ্গলবার, 4 আর 2 6 আমি ডিসাইড করলাম। এবার আমার কর্তামশাই তখন শ্বশুরমশাইকে জানালো, কারণ ডিসিশন জানাতে তো হবে। তখন আমার শ্বশুরমশাই বললেন 25 তারিখ কর, 25 তারিখ দিনটা শুভ, দিনটা ভালো দিন। এই জায়গাটাতেই আমি শ্বশুরমশাইকে ইগনোর করে এই শিলিগুড়ির মহিলার কথা শুনেছি। তো এই যে কথাটা বলেছি, যেই কথার পরিপ্রেক্ষিতে নাকি দুনিয়ার গ্রুপের পার্সোনাল কথা, তাও সেটা কি কথা, একতরফা কথা, পায়েল টুকে দোষারোপ করে, সমস্ত দোষ ওই পায়েল টুয়ের, তারা কোনোভাবে দোষী নয়। তাদের দোষ কি? তাদের দোষ একটাই, আমাকে বাঁচানোর জন্য তারা নাকি বিষ পান করেছে, এরকম একটাই প্রিটেন্ড করতে চেয়েছে না সেই লাইভে। হ্যাঁ, এরকম ভাবেই একটা প্রিটেন্ড করেছে। তো এই কাজটা নাকি করেছে আমি ওই কথাটা বলাতে। এই কথাটা আমি কি খারাপ বলেছি? উল্টে তো আমি নিজে খারাপ হয়েছি সবার কাছে, যে তুমি কেন শ্বশুরমশাইকে প্রায়োরিটি না দিয়ে দুদিনের পরিচয়ে বাইরের একটা মানুষকে তুমি প্রায়োরিটি দিলে। এটা তো আমি খারাপ হয়েছি, আমি বদনামের ভাগী হয়েছি। এতে ওনাকে কিভাবে আমি অসম্মান করেছি, আমি তো আরও বলছি যে ওনাকে আমি এতটা প্রায়োরিটি দিয়েছি যে ওনার কথা অনুযায়ী আমি সবসময় নিজেকে চালনা করতাম। কেন? কারণ একটা বিশ্বাস চলে এসেছিল, আর এই বিশ্বাস করাটাই আমার কাল হয়ে গেছে। কারণ এই বিশ্বাসের দাজিয়া উড়ে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমার সাথে। তো এইটা একটা রিজন। গতকালকে ওই মিয়ার চ্যানেল থেকে এসে যে এক্সকিউজটা দিল যে তুই বললি তো শ্বশুরমশাইকে প্রায়োরিটি না দিয়ে আমাকে দিয়েছিস, তার জন্যই তো ক্লিয়ার করতে আসতে হলো। তাই এই কথাটা কি আমি তোমাকে কোনো জায়গা থেকে অসম্মান করেছি?
যা করেছো সেটা বলেছি, যে তোমাকে এত প্রায়োরিটি দিয়েছি, তোমাকে এত অন্ধের মতন বিশ্বাস করেছি, তোমাকে এত ভালোবেসেছি বড় দিদি হিসাবে। ওই সবাই তোমাকে তুই করে ডাকে, আমার মুখ থেকে আজ পর্যন্ত তুই বের হয়নি তোমার প্রতি। সেইখানে তুমি আমার পিছনে এরকমভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে? এটাই তো বলেছিলাম, এটাই তো বলেছি। কি খারাপ বলেছি তাতে? কি অযৌক্তিক কথা বলেছি? কোন জায়গা থেকে তোমাকে অপমান করেছি? এই বিষয়টা আমি গতকালকে আর ক্লিয়ার করিনি। অ্যাকচুয়ালি গতকালকে আমি এতটা মানে কি বলবো, কি যে ফিল করছিলাম সে একমাত্র উপরওয়ালাই জানে। যদিও বা আমি সেই দিনই ভিডিওটা বানাচ্ছি, তারপরেও যেহেতু তোমরা আগামীকাল ভিডিওটা পাবে, সেই কারণে আমি গতকাল বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই বিষয়টা ক্লোজ করে শিলিগুড়ির মহিলার সম্পূর্ণ বিষয় আমি ক্লোজ করলাম, ঠিক আছে? শিলিগুড়ির মহিলাকে নিয়ে আমার আর কোনো বক্তব্য থাকবে না ততদিন, যতদিন না পর্যন্ত আমি দেখব কোথাও কোনো রকম কোনো কথা কমেন্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আলোচিত হয়েছে। এবার আসি লাইভ প্রাইভেট ভিডিও ডিলিট। লাইভ প্রাইভেট হয়েছে কোনগুলো? স্ট্রিম লাইভ যেদিন অ্যারেঞ্জ করা হয়েছিল সেই দিনের পরপর 3টে লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে, এই প্রাইভেট করে দেওয়া হয়েছে। আর কারণ হিসেবে কি বলা হয়েছে, যে কিছু জানানো উদ্দেশ্য ছিল দর্শকদের জন্য, দর্শকদের উদ্দেশ্যে কিছু জানানো হয়েছিল, সেটা দেখা হয়ে গেছে, সেটা শোনা হয়ে গেছে, জানা হয়ে গেছে, ব্যাস প্রাইভেট করে দিয়েছি। আর আমার সাথে যুক্ত প্রায় সব ভিডিওই নাকি প্রাইভেট হয়েছে, যদিও বা আমি একটা বারের জন্য সার্চ করে দেখতে যাইনি। অন গড, একটা বারের জন্য সার্চ করে দেখতে যাইনি যে আমার সঙ্গে যুক্ত হয়ে যে কটা ভিডিও সব প্রাইভেট করেছে কি না। ফারাক পড়ে না, প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এক তো ফারাক পড়ে না, 2 নম্বর হচ্ছে প্রয়োজন নেই আমার। এইবার এই যে কিছু ভিডিও ডিলিট আমাকে রিলেটেড, আর কিছু কি যেন বলে তোমার, বলো না, স্ট্রিম লাইভ প্রাইভেট, করতেই পারে, তার চ্যানেল, তার মর্জি, সে কি প্রাইভেট রাখবে, কি আনলিস্টেড করে রাখবে, কি পাবলিক রাখবে, আর কি ডিলিট করে দেবে, সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এইবার বিষয় হচ্ছে, তাহলে মারুর ভিডিওগুলো কি এখনো আছে? কারণ আমি যেহেতু সার্চ করে দেখিনি, তার জন্য আমি এই প্রশ্নটা করলাম। মারুর সঙ্গে রিলেট করে যত ভিডিও আছে তার চ্যানেলে, বিবির চ্যানেলে, সব কি প্রাইভেট অর ডিলিট করে দিয়েছে? একটা মিনিট আমি দেখে নিয়ে তারপরে বলছি, কারণ জেনে নিয়ে তারপরেই পরবর্তী কথাগুলো বলতে হবে। পেয়ে গেছি না, এখনও অক্ষত অবস্থায় আছে। সে শর্ট ভিডিও হোক, সে বড় ভিডিও হোক, সব জায়গাতেই মারুকে নিয়ে করা, মারুর সাথে করা ভিডিও সব জায়গাতেই আছে। এইবার ট্রিকটা বুঝতে হবে বা প্ল্যানটা বুঝতে হবে। আমার সাথে ভিডিও করে কোনো ফায়দা নেই, কারণ তার 4 দিদিকে, সেই সময়ের কথা বলছি, তার 4 দিদির মুখ সে কোনোদিনও দেখাবে না বলে দাবি করেছিল, বা এরকম প্রতিজ্ঞা একটা নিয়েছিল। পরবর্তীতে তোমরা জানতে পেরেছো, এই ভেরি রিসেন্ট তোমরা জানতে পেরেছো যে এক্সামিনার এক্সামিন করছিল, এক্সাম নিচ্ছিল, যে কে রয়ে যায় আর কে বয়ে যায়। বুঝতে পেরেছো? সেই সময়ে বলেছিল এক কথা, যে আমি চাই না আমার জন্য আমার দিদিরা সাফার করুক, আমার দিদিদেরকে নিয়ে কেউ উল্টোপাল্টা কথা বলুক। আর ভেরি রিসেন্ট কি জানতে পেরেছো? পরীক্ষক পরীক্ষা নিচ্ছিলেন যে কে রয়ে যায় আর কে বয়ে যায়। তার মানে দোগলা যে, সেটা তোমরা বুঝতেই পেরে গেছো। আর আমার কথা অনুযায়ী মুখ না পেছন, কারণ আমার ক্ষেত্রে এই লাইনটাই ব্যবহার করা হয়েছিল, তাও তো আমি পেছন ভালো কথা বলেছি। সে বলেছিল পয়কার ড্যাশ, বুঝতে পেরেছো? আমি আর বললাম না। তো এই যে দিদিদের মুখ দেখাবে না বলে তারপরে আবার স্ট্রিম লাইভে চলে আসলো, কারণ পরীক্ষা যে নিয়েছিল সেখানটায় আমি ফেল করেছি, আর আমি ফেল করেছি তার জন্য আমার মুখ আর দেখাবে না। এবার আমি চলে গেলে, কারণ পরীক্ষাটা তো আমার জন্যই নেওয়া হচ্ছিল, তাই আমি নেই, বাদ বাকি আর কোনো বাধা রইল না। তাই কখনো একবার নিজের চ্যানেল থেকে, কখনো বরের চ্যানেল থেকে দিদিরা আসবে, যাবে,
টুকি দেবে আর চলে যাবে। বুঝতে পেরেছ? এই গেল স্ট্রিম লাইভের বিষয়। এইবার এই যে ভিডিওগুলো ডিলিট হয়েছে তার পরিপ্রেক্ষিতে কি ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে যে আমি চাই না এই ভিডিওগুলোর মধ্যে অনেক ইমোশনস জড়িয়ে। এ বলে ইমোশনস জড়িয়ে, বাদ বাকি বহু মানুষে বলছে যে মারুকে জ্বালানোর জন্য আমাকে নিয়ে মন্দারমণিতে যাওয়া হয়েছিল, আবার এদিকে মারু একে জ্বালানোর জন্য আমাকে নিয়ে আমার সাথে দীঘা গেছিল। মানে এরা একে অপরকে জ্বালানোর জন্য আমাকে মাধ্যম করেছে, আমাকে কাঠকয়লা হিসেবে ব্যবহার করেছে। বুঝতে পেরেছে তো? ঠিকই আছে, ভালোই করেছে। যদি এবার আমার শিক্ষা হয়, বুঝতে পারলে তো? এবার এরা জ্বালাজালি করেছে, আবার বলছে ইমোশনস নাকি যুক্ত ছিল। যাই হোক, তো সেই ইমোশনসগুলো যাতে এরকম চুরুক 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 করে চারা দিয়ে না ওঠে, তার জন্য সেগুলোকে নাকি ডিলিট করে দিয়েছে। চলো, সে যা বলেছে সেটাই বিশ্বাস করলাম যে সে ডিলিট করে দিয়েছে। তাহলে মারুর বিষয়টা কেন ডিলিট করলো না? কারণ ওই যে বললাম, আমাকে যেহেতু বলেছিল আর ভিডিওতে দেখাবে না, তাই আমি এখন লসের খাতায় রান করছি। আমার সাথে সম্পর্ক রাখাটা এখন লসের দিকে রান করছে। মারুর দিকে ঝুঁকে পড়াটা আর মারুর ভিডিওগুলো রেখে দেওয়াটা, এটাই একটা সাইন যে এখন মারুর দিকে ঝুঁকে পড়বো, কারণ ওর কাছে এখন লং টার্মের একটা কন্টেন্ট রয়েছে। ঠিক আছে? আর সেই কারণের জন্যই ওই ভিডিও, মারু রিলেটেড কোনো ভিডিও ডিলিট করা হয়নি। এবার তোমাদেরকে একটা কথা বলি, আমি আমার তরফ থেকে এই বিবির সঙ্গে যুক্ত কোনো ভিডিও ডিলিট বা প্রাইভেট করিনি আর করবও না। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে মারু রিলেটেড ভিডিও কেন ডিলিট করলে বা প্রাইভেট করলে আর ফটোগুলো কেন ছিললে? এখানেও আমার কাছে যথেষ্ট একদম যুক্তিযুক্ত উত্তর রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে, মারুর কাছ থেকেও আমি প্রতারিত হয়েছি, মারু আমার সাথে প্রতারণা করেছে বা বেইমানি করেছে চলতি ভাষায়। আবার এদিকে হচ্ছে তোমার কি, মারুর দিদি, মারুর প্রাক্তন আর হবু দিদি, মানে একজনই, এক ছিল প্রাক্তন দিদি, আবার হতে চলেছে দিদি। তো সেই দিদিও আমার সঙ্গে বেইমানিটাই করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক আছে? দুজনই একই করেছে। তাহলে আমি মারুর জিনিসপত্র কেন নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি, কেন একটা সরাইনি? বিষয় হচ্ছে, দুই ক্ষেত্রেই আমাকে ইউজ করা হয়েছে। ঠিক আছে? দুই ক্ষেত্রে আমাকে ইউজ করা হয়েছে, অথচ এই ক্ষেত্রে বিষয়টা আলাদা হয়ে গেল। বিবি নিজের চ্যানেল থেকে আমাকে রিলেটেড ভিডিও সরিয়ে দিয়ে বলছে আমার ইমোশনস চাগড় দেবে। যে নিজে বিশ্বাসঘাতকতা করলো, যে নিজে আমার পিঠ পিছে পিএনপিসি করলো, বারংবার করে চলেছে, তার নাকি ইমোশনস যুক্ত ছিল আমার সাথে, আর সেটা আমাকে মানতে হবে। কিন্তু এই ক্ষেত্রে, মারুর ক্ষেত্রে যদি আমি বলি যে আমি আমার ইমোশনস ইনভেস্ট করেছিলাম, বেটার সে ওয়েস্ট করেছিলাম, সেটা অক্ষরে অক্ষরে সত্যি। কারণ আমি মারুর পিছনে কোনো রকম কোনো পিএনপিসি, কোনো রকম কোনো ষড়যন্ত্র করিনি। তাই আমি যদি মারুর উপরে বীতশ্রদ্ধ হয়ে বা ওটাকে কি বলে, প্রচণ্ড পরিমাণে আঘাত খেয়ে নিজের কাছ থেকে সমস্ত কিছু সরিয়ে ফেলি, সেটা জাস্টিফাইড। কিন্তু এক্ষেত্রে এ নিজেই বদমাইশি করেছে, নিজেই শয়তানি করেছে, আবার নিজেই বলছে আমার অনেক ইমোশনস যুক্ত রয়েছে, তো তাই হটিয়ে দিলাম। বললাম না, ওর চ্যানেল, ও যা খুশি করতে পারে। আমাকে নিয়ে স্বপ্নের ঘরে, এখন তো বলছে চুল্লি, যে স্বপ্নের ঘর বানিয়েছে এখন বলছে চুল্লি। তো চুল্লিতে বসে বসে, আমি বলছি না, সে বলেছে, চুল্লিতে বসে বসে আমাকে নিয়ে যে ভিডিও করে 93,000 প্রায় 1 লাখ যে ভিউজ কামিয়েছে, টাকাগুলো ব্যাংকে ঢুকিয়ে তারপর সেগুলোকে প্রাইভেট করেছে। মারাত্মক লোভী। আর আমি 400-500 ভিডিও শুধুমাত্র তার জন্য প্রাইভেট করে দিয়েছি। হ্যাঁ, আমি কি সেই সময় পয়সা কামাইনি? সে তো বহু বছর আগের কথা, মানে আজ থেকে 2 বছর আগের কথা। সেই ঘটনা আর এই ঘটনা কিন্তু এক নয়, তাই না? সেই ঘটনা এই ঘটনা এক নয়। এখানে হচ্ছে নিজেরা যে কি করে বেড়ায়, অন্যের নামে দোষ চাপিয়ে, অন্যকে ছুট করিয়ে, আইনের মার প্যাচে ফাঁসিয়ে, নিজেরা যে অ্যাকচুয়ালি পারিবারিক কেচ্ছা বিক্রি করে বা গ্রুপের কেচ্ছা বিক্রি করে, সেটা ঢাকতেই কিন্তু এই সবগুলোকে প্রাইভেট করে দেয়। ঠিক যেমন
আমার বিরুদ্ধে বসে আজ থেকে 2 বছর আগে মিয়া বিবি পাশাপাশি বসে কে কার সিল ফাটিয়েছিল এই সমস্ত বলে যে এরকমভাবে দেখিয়েছিল যে আমি দুধে মিশে গেছে আর আটি বাদ পড়েছে, সেই ভিডিওগুলো কিন্তু আর নেই। কেন? কারণ আমাকে আরও বেশি আইনের দোরগোড়ায় ফাঁসানোর জন্য নিজেদের কেচ্ছাগুলোকে সরিয়ে ফেলতে হবে। বুঝতে পেরেছো? 2 বছর আগেও যা করেছে, 2 বছর পরেও তাই করছে। তার মানেটা কি? মানেটা হচ্ছে এদের যে ভাবসাব, ভাব গতি বা স্বভাব একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ফারাক যদি কিছু থেকে থাকে সেটা আমি নিজের মধ্যে ঘটিয়েছি, পরিবর্তন যদি কিছু থাকে সেটা আমি আমার মধ্যে ঘটিয়েছি। কম প্রমাণ নেই যেখানটায় এদেরকে মুখ থুবড়ে ফেলানো যায় যে এরাই আমার সাথে আসল বিশ্বাসঘাতকতা করেছে। যদিও বা এখন আর কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই, সবাই বুঝেই গেছে এটাই আসল জয়। এটাই হচ্ছে আসল জয়। আচ্ছা, তোমাদেরকে প্রথম যখন ওই চুল্লিতে বসে একটা বলেছিল না 57 মিনিটের না 49 মিনিটের, যাই হোক ভিডিও, যেটা কিনা ওই 93,000 ভিউজ কামিয়েছে, সেই ভিডিওতে বলছিল না যে আমি নাকি সবসময় ছেড়ে যাওয়ার জন্য রেডিই ছিলাম, পানের থেকে চুন খসতে পারতো না, আমি গ্রুপ থেকে লেফট হয়ে যেতাম। কোথায়? এই বিবি শিলিগুড়ির মহিলার স্বভাবের কথা একবারও বলেছে? গীতা আন্টিকে ভিডিও করার কথা, পুনরায় কন্ট্রোভার্সি শুরু করার কথা বলে ফোন করেছিল শিলিগুড়ির মহিলা। সবার সাথে সম্পর্ক, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে তার খুব সম্পর্ক, বুঝতে পেরেছো? আর ক্লিন চিট দিয়ে গেল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে শিলিগুড়ির মহিলার যে সম্পর্ক সেটা এই বিবির জন্য নয়। তাহলে কিসের জন্য? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মানুষ কখন যোগাযোগ করে আমার জানা নেই। একই প্রফেশনে থাকলে হয়, বা আলাদা প্রফেশন, এই কি যেন বলে, সোশ্যাল মিডিয়াতে অন্য কোনো জোনে যদি থাকতো, অ্যাজ এ ব্লগার, অ্যাজ এ অন্য কোনো ক্রিয়েটার হিসেবে যদি থাকতো তাহলেও নয় মানতাম। কোথায় সে একজন সাংসারিক গৃহবধূ, যদিও সে অন্য মানে অনেক আগে কাজ করতো, তো সেটাকে তো এখন আর গ্র্যান্ড করা যায় না। এখন উনি বর্তমানে গৃহবধূ, সেই হিসাব করে বললাম। তো কি কারণে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ ছিল? মানে একটা কিছু কারণ তো থাকতে হবে। তো যেটা বলছিলাম যে গীতা আন্টিকে পুনরায় ভিডিও শুরু করার কথা বলে ফোন করেছিল গীতা আন্টির সাথে, তারপরে আমাকে পার্সোনালি ফোন করেছে। এবার আমি তখন খেতে বসেছি, মনে হয় অনেক রাত হয়েছে, 11টা বাজে। আমাকে বলছে, সুতপা একটা কথা বলবো, তুই তোর মতামতটা জানা। বললাম ঠিক আছে বলো। বলছে গীতা আন্টিকে, আমি তো গীতাদি ডাকি, গীতা আন্টিকে, আমার বয়সটা মনে একটু বেশি, গীতা আন্টিকে আমি বলেছি ভিডিও শুরু করার কথা, তুই কি বলিস? আমি বললাম হ্যাঁ করতেই পারে। তার ভিডিও বন্ধ করা, তার ভিডিও চালু করা নিয়ে আমার তো কোনো রকম কোনো মাথা ব্যথা কোনো দিনই ছিল না। ইভেন কারোর সম্পর্কেই আমার কোনো মাথা ব্যথা নেই, তো উনি চালু করতেই পারে। তখন বললো হ্যাঁ সেই জন্যই তোর কাছ থেকে একটা মতামত নিলাম আর কি। যাক, বেশ ভালো। এইবার সেই দিনই রাত্রেবেলা বিবিকে ফোন করেছে, আর বিবি তখন ওয়েব সিরিজ দেখায় মত্ত ছিল। তো তার সেই কথাটাকে, মানে এই শিলিগুড়ির মহিলার গীতাদিকে নিয়ে বলা কথাগুলোকে বিবি পাত্তা দিচ্ছিল না। ঠিক আছে, বিবি পাত্তা দিচ্ছিল না। আর সেই সময় অসম্মানিত বোধ করে শিলিগুড়ির মহিলা গ্রুপ থেকে লেফট হয়ে যায়। সাথে সাথে এই বিবি রানীও লেফট হয়ে যায়, যদিও বা সেটা আমি খেয়াল করিনি। আমি খেয়াল করেছিলাম শিলিগুড়ির মহিলার লেফট হয়ে যাওয়াটা। সকালবেলা উঠে সাথে সাথে ফোন করেছি, কি ব্যাপার তুমি গ্রুপ থেকে লেফট হলে কেন? প্রথমে তো বলবে না। তারপরে গিয়ে বলেছে, কই এই কথাটা তো বিবি সেই দিন যে চুল্লিতে বসে বসে আমার সম্পর্কে বলছিল যে আমি নাকি ছেড়ে যাওয়ার জন্য ব্যস্তই ছিলাম, কারণ চিটফার করে ভিডিও করতে পারছিলাম না তাই। কই এই কথাটা তো বলেনি যে হ্যাঁ সেই সময় সেও লেফট হয়েছিল, আমিও লেফট হয়েছিলাম। লেফট আমি বিবি বা এই শিলিগুড়ির মহিলা, আমরা 3 জন মিলে বহুবার লেফট হয়েছি সামান্য কারণের জন্য। কেন বলো তো? কারণ যাকে আমরা ভালোবেসে ফেলি তার কাছ থেকে আমরা চরম লেভেলের প্রায়োরিটিটা না আশা করি, আর সেই কারণের জন্যই আমাদের মধ্যে অভিমান সৃষ্টি হয়, আর তার জন্যই আমরা এইরকম বাচ্চাদের মতন চাইল্ডিশ আচরণ করি। কিন্তু সেটা আমার ক্ষেত্রে কিভাবে প্রেজেন্ট করা হলো তোমাদের কাছে, যে আমি নাকি ছেড়ে যাওয়ার জন্য রেডিই থাকতাম সবসময়। হাসিও পায়। এই যে কথাগুলো বললাম, এর মধ্যে কারোর সম্পর্কে কোনো খারাপ কথা আমি বলেছি? বলিনি। শুধুমাত্র আমার সাথে যে
একটা চক্রান্ত করা হয়েছে এবং পুনরায় আমাকে খারাপ সাজানোর জন্য বসে পড়েছে সবকটা মিলে, সেইগুলোরই ছোট্ট একটা ক্ল্যারিফিকেশন দিলাম যে শুধু আমি এরকমটা করিনি, আমারটাকে অভিমান নয়, আমারটাকে চক্রান্ত বলা হচ্ছে, যে আমি নাকি চক্রান্ত করে বারবার সরতে চাইছি। আমারটা অভিমান ছিল না যে আমি একটা নাইটি পছন্দ করেছি, সেটা ফট করে অন্য কাউকে দিয়ে দিল কিভাবে। তো যাই হোক, এটাই ছিল বিষয়। ভিডিও ডিলিট করা নিয়ে, আমাকে রিলেটেড ভিডিও ডিলিট করা নিয়ে আমার কিছু বক্তব্য আমি রাখলাম, যেহেতু আমি একেবারে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে। আশা করছি এর পরের ভিডিওটা ভিডিও টু ভিডিও করতে পারবো, কারণ অলরেডি 30 মিনিট হয়ে গেছে। বিবির ভিডিও নিয়ে তো আমি কিছু বলতেই পারছি না। আমি চেষ্টা করব তার দুটো ভিডিও নিয়ে আমি একটা ভিডিওতেই ক্লিয়ার করে বেরিয়ে যাব। আর এই ভিডিওটাতে আমি একদম সাইন করে দিয়ে গেলাম, এই যে এইভাবে সাইন করে দিয়ে গেলাম যে শিলিগুড়ির মহিলা তথা আমাদের যে গ্রুপ ছিল সেই সম্পর্কে কথা বলা এখানেই দি এন্ড, আশা করছি আমার তরফ থেকে। বোঝাতে পারলাম? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি নিজের জন্য এখন, যে আমি যাতে আবারও লাইট মুডে যেরকমটা আমি ছিলাম সেরকমভাবে ভিডিও করতে পারি। আর হ্যাঁ, বেশ কয়েকটা ভিডিওতে আমি আননেসেসারি অনেককে নিয়ে কথা বলে ফেলেছি, যেটা কিনা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার না বললেও চলে। সেটার থেকেও আমি বেরিয়ে আসব, শুধুমাত্র নিজের কন্টেন্টে ফোকাসড থাকবো এবং অনলি সেই বিষয়েই কথা বলবো। সেই বিষয়টা নিয়ে অন্য কে কী বললো আর কোনো রকম কোনো ধারই ধারবো না। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।